সালের 1 ফেব্রুয়ারি থেকে আজ অবধি কলম্বিয়া ম্যাচ খেলেছে 23টা এবং এই 23টা ম্যাচের ভেতরে তারা জিতেছে 17টা এবং ড্র করেছে 6টা। অর্থাৎ অপরাজিত আনবিটেন একটা রানে রয়েছে কলম্বিয়া টিম। আর সে কারণে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র তিনি বলেছেন যে এবারের কোপা আমেরিকাতে আর্জেন্টিনা এবং ইউরুগুয়ের পর কলম্বিয়াও আসলে ফেভারিট এবং ব্রাজিলের বিপক্ষে তারা সেই ফেভারিটের মতোই ফুটবলটা খেলেছে এবং 1-1 গোলে ম্যাচটা ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে কলম্বিয়া। ব্রাজিল ম্যাচ জিতুক, ম্যাচ হারুক বা ম্যাচ ড্র করুক, ব্রাজিলের ফুটবলে সবসময় একটা ছন্দ থাকে, একটা সৌন্দর্য থাকে। কিন্তু এদিন গোলটা পাওয়ার পর ব্রাজিলের ফুটবলটা কেমন যেন খেই হারিয়ে ফেললো। ম্যাচের 12 মিনিটের রাফিনিয়া তিনি গোলটা করলেন ঠিকই, কিন্তু তারপর যেটা হলো মাঝ মাঠের বল দখলের যে লড়াই সেটা ব্রাজিল হারিয়ে ফেললো। পাসিং অ্যাকুরেসি নাই হয়ে গেল, কোনো বিল্ড আপ নাই, কোনো অ্যাটাক সেভাবে ব্রাজিল আসলে আর করে উঠতে পারলো না। পক্ষান্তরে কলম্বিয়া গোল খাওয়ার পর থেকে একের পর এক অ্যাটাক করে গেছে এবং ফার্স্ট হাফে তাদের 8টা শট এবং কলম্বিয়া ম্যাচে ফিরেছে ফার্স্ট হাফেই। মুনোজ তিনি আসলে গোলটা করেছেন এবং সেটা 47 মিনিটে, প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তিনি গোলটা করলেন। ওভারঅল যদি ম্যাচের পরিসংখ্যান দেই তাহলে কিন্তু শট বেশি নিয়েছে কলম্বিয়া, 13টা শট নিয়েছে কলম্বিয়া, পক্ষান্তরে ব্রাজিলের শটের সংখ্যা মাত্র 7। অন টার্গেট শট কলম্বিয়ার 6টা, ব্রাজিলের অর্ধেক মাত্র 3টা। বল দখলের লড়াইয়ে 51% বল পজিশন ব্রাজিলের ছিল, 49% ছিল কলম্বিয়ার। কিন্তু 49% বল পজিশন রেখেই কলম্বিয়া অনেক বেশি এগ্রেসিভ অ্যাটাকিং ফুটবল খেলেছে ব্রাজিলের তুলনায়। পাসের সংখ্যা 422 হচ্ছে ব্রাজিলের এবং কলম্বিয়ার 402। এবং অ্যাকুরেসির কথা বলছিলাম, 81% অ্যাকুরেসি ব্রাজিলের এবং সেখানে 83% হচ্ছে কলম্বিয়ার। তো এখান থেকে বোঝা যায় যে প্লেয়ারদের ভেতরে আসলে সমঝোতা সেরকম ভাবে আসলে হচ্ছিল না। তো যেই কারণে ঠিক যে ধরনের ফুটবলটা ব্রাজিল ভক্তরা দেখতে চায় সেই ফুটবলটা আসলে ব্রাজিল খেলতে পারেনি এদিন। আর ওভারঅল যদি বলি তাহলে আসলে গ্রুপ পর্বের 3 ম্যাচের ভেতরে 2টো ম্যাচ ড্র। কোস্টারিকার বিপক্ষেও ব্রাজিল গোল আদায় করতে পারেনি, অ্যাটাক করে গেছে একের পর এক, 19টা শট ছিল তাদের কিন্তু গোল করতে পারেনি। পরবর্তীতে প্যারাগুয়ের বিপক্ষে তারা দাপট দেখিয়ে ম্যাচটা জিতেছে 4-1 গোলে এবং এই ম্যাচে আবারও ড্র, অর্থাৎ কলম্বিয়ার সাথে 1-1 গোলে ড্র। সো এখন দেখার ব্যাপার যে উরুগুয়ের বিপক্ষে আসলে ব্রাজিল কেমন করে। ডেফিনেটলি অনেক 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 বেটার ফুটবল তাদেরকে আসলে খেলতে হবে। কিন্তু যে লাইন আপ ব্রাজিলের, মানে এই লাইন আপের কাছ থেকে আরো ভালো ফুটবল ডেফিনেটলি দেখতে চাই। স্পেশালি তাদের যে অ্যাটাকিং থার্ড, যেখানে রাফিনা, পাকেতা এবং ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন, উপরে রয়েছেন গোজ। তো সেই ক্ষেত্রে আরো বেটার ফুটবল ডেফিনেটলি ব্রাজিল ভক্তরা দেখতে চাইবে ইউরুগুয়ের বিপক্ষে। যদিও ম্যাচটা কঠিনই হবে সেলেসাওদের জন্য, তেমনটাই আসলে মনে হচ্ছে ব্রাজিলের খেলা দেখে।